বহুকাল আগে পূর্ব ভারতে চিতপুর নামে এক গ্রাম ছিল। সেই গ্রামে এক ধনী সচ্ছল পরিবার বাস করত। পরিবারের কর্তা ছিলেন কেশব, আর তার ৩ ছেলে, বড় ছেলে মাধব, মেজ ছেলে যাদব এবং ছোট ছেলে সুদেব। সকলে মিলেমিশে দিন কাটাত। কিন্তু একদিন সকালে কি হলো এটা? আমি তো কিছুই দেখতে পাচ্ছি না। ওরে বাবা মাধব, কি হলো? কি সাত সকালে এত চিৎকার করছো কেন? আমি বোধ হয় অন্ধ হয়ে গেলাম রে। হায় হায়! কি হয়েছে তোমার? অমন করে কাঁদছ কেন? বাবা মাধব, আমি কিছুই দেখতে পাচ্ছি না বাবা। হ্যাঁ, সে কি? দাঁড়াও দাঁড়াও, আমি এখনই বদ্যি ডেকে আনছি। চললেন বদ্যি ডাকতে। ও বুড়ো অন্ধ থাকলেই মঙ্গল। বদ্যি এলো, কবিরাজ এলো, কত চেষ্টা চলল, কিন্তু কোনো ফল হল না। কেশব অন্ধই থেকে গেলেন। বাবারা শোনো, এই অবস্থায় আমি আর কিছুই করতে পারবো না। এখন আমি এই সংসারের বোঝা হয়ে গেলাম রে। অমন করে বলো না বাবা, আমরা তো আছি। আমরা সকলে মিলে তোমার খুব সেবা করব। হ্যাঁ হ্যাঁ, তুমি কোনো চিন্তা করো না বাবা। হ্যাঁ, আমরা তো আছি বাবা। বেশ বেশ, নিশ্চিন্ত হলাম। শোনো বাবা মাধব, এই নে, আজ থেকে এই সংসারের দায়িত্ব তোর। সিন্দুক থেকে প্রয়োজনীয় অর্থ বের করিস বাবা, আর ছোট ভাইদের দেখিস। হ্যাঁ, তুমি কোনো চিন্তা করো না বাবা। হ্যাঁ, তুমি কিছু চিন্তা করো না বাবা। ওরে ছোট ভাইটাকে দেখিস বাবা। তুমি চিন্তা করো না বাবা, তুমি এখন একটু বিশ্রাম নাও তো। হ্যাঁ, তুমি এখন বিশ্রাম নাও তো। আমরা চলি, আমাদের প্রচুর কাজ আছে। চল রে সুদেব, দেরি হয়ে গেল যে। যাই হোক, সিন্ধুকের চাবিটা পাওয়া গেল তো তাই অনেক। এখন আর নয়। শোন, এতদিন যত অর্থ ওই সিন্ধুকে জমা রেখেছি, সব একটু একটু করে সরাতে হবে। কিন্তু সাবধান, ছোট ভাই যেন জানতে না পারে। কিরে সুদেব, আজ তুই একা যে বড়, দাদারা মাঠে আসেনি বুঝি? না না, সে একটু বাজারে গেছে গো চাচা, জমির সার কিনতে। ও সেই বল। কিরে মাধব, এত তাড়াতাড়ি চলে এলি যে? তাড়াতাড়ি কই বাবা, এই তো সন্ধে হয়ে এলো যে। সন্ধ্যা হয়ে এলো? তা হবে হয়তো। অন্ধ মানুষের আর সকাল সন্ধ্যা। তা ওরা কই, সুদেব, যাদব? আসছে আসছে, একটু বাজারে গেছে কিনা এখনি চলে আসবে। ওই তাড়াতাড়ি কর। হয়ে গেছে। চল চল তবে। ওরে সুদেব, শুনেছিস কি গো চাচা? গাঁয়ের পশ্চিমে যে পাহাড় আছে, ওই পাহাড়ের গুহায় এক ধন্বন্তরী তান্ত্রিক বাস করে। একবার গিয়ে দেখ না, যদি চোখ দুটো ফেরাতে পারে। হ্যাঁ, কি বলছো চাচা? বাবার চোখ ফেরাতে পারবে? তবে গিয়ে দেখি একবার, কি বলো? হ্যাঁ, যা, আর দেরি করিস না, যা। ও তুই যা গে, আমাদের মেলা কাজ পড়ে রয়েছে। ঠিক আছে, তবে আমি একাই বাবাকে নিয়ে যাব। উপায় আছে। তবে 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 কি বাবা? সেখানে পৌঁছানো। কোথায় পৌঁছানো? আপনি আমায় বলুন, আমি ঠিক পারব। শোনো তবে, এই বঙ্গদেশ ছাড়িয়ে যে সমুদ্র রয়েছে, তার গভীরে বাস করে এক সোনালী মাছ। সেই মাছের স্পর্শে তোমার পিতার অন্ধত্ব ফিরবে। কিন্তু সে মাছকে ধরা যে বড় কঠিন বাবা। যত কঠিনই হোক, আমি ঠিক ধরে আনব ওই সোনালী মাছকে। আমরা এখন আসি বাবা। বাবারা, তোরা সুদেবের সাথে জানা। ও ছোট ছেলে, ওর সাথে তোরা গেলে একটু নিশ্চিন্ত হব আমি। না না না, এদিকে অনেক কাজ আছে। আমি যেতে পারবো না। থাক থাক, আমি একাই চলে যেতে পারবো। তোমরা একটু বাবার দেখাশোনা করো। চলি বাবা, আমি শীঘ্রই ফিরে আসব। তারপর সুদেব একাই সমুদ্রে সোনালী মাছের খোঁজে রওনা দিল। ভয়ানক দুর্যোগ উপেক্ষা করে
অনেক কষ্টে সে মাঝ সমুদ্রে পৌঁছালো। বারবার বহু চেষ্টা করল সে। এইবার না, সোনালি মাছ তো উঠল না। আর একবার চেষ্টা করে দেখি। না, এবারও তো উঠল না। কি যে হবে! সোনালি মাছ তো আর জালে উঠল না। একই হলো। আমায় ছেড়ে দাও, আমায় দয়া করে ছেড়ে দাও। আরে হ্যাঁ, কিন্তু তোমায় না নিয়ে গেলে তো কিছুতেই আমার পিতার চোখ ভালো হবে না। এই কথা। তাহলে দাঁড়াও, আমি এখনই আসছি। শোনো, এই রত্ন নিয়ে তোমার পিতার 2 চোখে ঠেকিও। তোমার পিতার চোখ আবার ভালো হয়ে যাবে, আবার দেখতে পাবে। এবার আমায় ছেড়ে দাও। আচ্ছা বন্ধু, তুমি যাও। ধন্যবাদ। কোনো বিপদে পড়লে আমার কাছে আসো, আমি তোমায় সাহায্য করব। এবার তবে আসি। রত্ন পিতার চোখে ছোঁয়ানো মাত্রই তিনি আবার দেখতে পেলেন। ও মা, আমি দেখতে পাচ্ছি। এই দেখ, আমি আবার দেখতে পাচ্ছি রে। সর্বনাশ! এবারও তো পিতা সব জানতে পেরে যাবে। এখন কিছু একটা ব্যবস্থা করা দরকার। দাঁড়া দাঁড়া দাঁড়া, ঈশ্বরের অসীম দয়া, আর কিছুদিন দেরি হলে সর্বনাশ হয়ে যেত, আমরা সর্বশান্ত হয়ে যেতাম। ওই সুদেব জোর করে সিন্ধুকের চাবি নিয়ে সব অর্থ বের করে নিয়েছেন। হ্যাঁ বাবা, কত করে ওকে বারণ করলাম। বাবার বহুদিনের জমানো পুঁজি এভাবে নিশনে। তার মানে কি বলতে চাইছিস? হ্যাঁ, কি বলতে চাইছিস? কই দেখি। এ কি, সত্যি তো? লোভ, এত লোভ তোর! বেরিয়ে যা এখান থেকে, এখনই বেরিয়ে যা। কোনোদিন তোর মুখ দর্শন করতে চাই না আমি। কোনো প্রতিবাদ না করেই সুদেব বাড়ি থেকে বেরিয়ে গেল। মনের দুঃখে সে পথে পথে ঘুরে বেড়াতে লাগল। চলতে চলতে সে এক গভীর জঙ্গলে পৌঁছাল। এসে গভীর জঙ্গলে পড়েছি। বড় তেষ্টা পেয়েছে। কি যে করি! একটু জল যদি পেতাম। যাই ওদিকে গিয়ে দেখি, যদি কোনো জলাশয় দেখতে পাই। বাঁচাও, বাঁচাও, বাঁচাও আমায়। কে চিৎকার করছে? কে আছো? আওয়াজটা ওই দিক থেকে আসছে বলে মনে হচ্ছে। একবার গিয়ে দেখি তো। বাঁচাও আমায়, বাঁচাও, বাঁচাও আমায়। কে আছো? বাঁচাও, বাঁচাও আমায়। তুমি এই গর্তে পড়লে কি করে? শিকারীরা শিকারের জন্য গর্ত করেছে। আমি দেখতে না পেয়েই পড়ে গেছি এখানে। আমায় তোলো, এখান থেকে তোলো আমায়। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এই নাও। যাও যাও যাও, শিগগিরই পালাও তুমি। ধন্যবাদ, তুমি আমার প্রাণ বাঁচালে। যখনই প্রয়োজন পড়বে আমায় ডেকো। আমি শিয়ালদের রাজা দল বল নিয়ে তোমায় সাহায্যের জন্য চলে আসব। আমি আসি বন্ধু। সাহায্য? কি বা সাহায্য করবে আমায়? যাই, সামনে গিয়ে দেখি কোনো জলাশয় পাই কিনা। হাঁটতে হাঁটতে জঙ্গল পেরিয়ে যে ভিন রাজ্যে চলে এসেছি। ওখানেই যাই, যদি একটু জল পাওয়া যায়। বড় খিদেও পেয়েছে। শোনো শোনো শোনো, মহারাজ ঘোষণা করেছেন যে আগামীকাল রাজকুমারী মুক্তামালার স্বয়ংবর সভা অনুষ্ঠিত হবে। এই উপলক্ষে সকল গ্রামবাসীকেই রাজসভায় আমন্ত্রণ জানানো হচ্ছে। কাল রাজকুমারীর স্বয়ংবর। আমিও তো যাব দেখতে। শুনছেন? কে আপনি? আমি পথিক, ভিন রাজ্য থেকে এসেছি। বড়ই তৃষ্ণার্ত, যদি একটু জল পেতাম। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই, আসুন আসুন। ধন্যবাদ। আচ্ছা, কোনো উৎসব আছে নাকি এখানে? ওমা, জানেন না? আগামীকাল আমাদের রাজকুমারীর স্বয়ংবর। তাই নাকি? আচ্ছা, আমি যেতে পারি সেখানে? হ্যাঁ, নিশ্চয়ই পারেন। আপনাদের সকলকে স্বয়ম্বর সভায় স্বাগত। আমার কন্যার একটি আয়না পূর্বের সমুদ্র যাত্রার সময় সাগরে পড়ে যায়। ওটি আমার কন্যা মুক্তামালার খুবই প্রিয় বস্তু। যে ব্যক্তি ওই আয়না সমুদ্রের তলা থেকে এনে দিতে পারবে,
রাজকুমারী তাকেই বিবাহ করবেন। সমুদ্রের তলায় নেমে আয়না খোঁজা, দূর দূর এ কখনোই সম্ভব নয়। নিজেদের প্রাণের মায়া নেই নাকি? পূর্বের সমুদ্রে একবার সোনালি মাছকে গিয়ে বলি সে যদি কোনো সাহায্য করতে পারে। মহারাজ, আমি একবার চেষ্টা করে দেখতে চাই। তুমি একটা সাধারণ মানুষ হয়ে যা রাজকুমাররা পারল না, তা তুমি কি করে? মহারাজ, একটা সুযোগ দিয়ে দেখুন না আমায়। ঠিক আছে, যাও তবে। ধন্যবাদ মহারাজ। বন্ধু বন্ধু, কোথায় তুমি? কি হয়েছে বন্ধু, ডাকছো কেন আমায়? রাজকুমারীর আয়না সমুদ্রে পড়ে গেছে, তুমি আমায় খুঁজে এনে দাও। তাই বুঝি? ঠিক আছে, দাঁড়াও, আমি নিয়ে আসছি। এখন গিয়ে এই আয়নাটা মহারাজকে দিয়ে দিই। মহারাজ, মহারাজ, এই নিন রাজকুমারীর আয়না। তুমি সমুদ্রের নিচ থেকে তুলে আনলে? দেখি দেখি, হ্যাঁ, এই তো আমার আয়না। তবে প্রতিশ্রুতি মতো তোমার সাথেই রাজকুমারীর বিবাহ হোক। ঠিক আছে, তবে আমার একটা শর্ত আছে, ওকে পূরণ করতে হবে। শর্ত? কি শর্ত রাজকুমারী? শোনো, তোমাকে এখন থেকে আগামীকাল সকাল পর্যন্ত কোথাও লুকাতে হবে। আগামীকাল সকালের মধ্যে আমি যদি আমার এই আয়নার সাহায্যে তোমায় খুঁজে বের করতে না পারি, তবেই আমি তোমাকে বিবাহ করব। আয়নার সাহায্যে? হ্যাঁ, এই আয়নার সাহায্যে তুমি যেখানেই লুকিয়ে থাকো না কেন, আমি ঠিক খুঁজে বের করতে পারবো তোমায়। ঠিক আছে, দেখি চেষ্টা করে। একবার শিয়াল বন্ধুকে ডেকে দেখি তো ও কোনো সাহায্য করতে পারে কিনা আমায়। শিয়াল বন্ধু, শিয়াল বন্ধু। কি হয়েছে বন্ধু? দেখ না রাজকুমারী চান, আগামীকাল সকাল পর্যন্ত আমাকে এমন কোথাও লুকাতে হবে যেন তার আয়নায় তিনি আমায় খুঁজে না পান। হা 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 হা, দাঁড়াও, আমি এখনই ব্যবস্থা করে দিচ্ছি। বন্ধুরা, তোমরা সবাই এসো। কি হলো? শোনো, এখনই এই জঙ্গল থেকে রাজকুমারীর কক্ষ পর্যন্ত সুড়ঙ্গ করো। এক কোণে করে দিচ্ছি। যাও বন্ধু, এই সুড়ঙ্গ পথে তুমি রাজকুমারীর কক্ষে পৌঁছে যাও, আর ওখানে পৌঁছে রাজকুমারীর খাটের নিচে লুকিয়ে থেকো, বেরিও না যেন। সারাদিন সারারাত ধরে রাজকুমারী সুদেবকে চারিদিকে খুঁজতে লাগলেন, কিন্তু কোথাও তাকে খুঁজে পেলেন না। ভোর হয়ে এলো। আশ্চর্য! কোথায় গেল? পাহাড়, সমুদ্র, জঙ্গল, সারা রাজ্যে খুঁজে ফেললাম, কিছুতেই তো পেলাম না। না, কিছুতেই মানুষটাকে খুঁজে পেলাম না। আমি পরাজয় স্বীকার করছি। আরে, তুমি আমারই কক্ষে লুকিয়েছিলে। হ্যাঁ রাজকুমারী, আপনি আমায় চারিদিকে খুঁজে বেড়ালেন। আর আমি আমারই কক্ষ খুঁজে দেখলাম না। আমি পরাজয় স্বীকার করছি আর বিবাহে সম্মতি দিচ্ছি। তারপর রাজা রাজকুমারীর সঙ্গে সুদেবের বিয়ে দিলেন। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ। আপনি যদি কার্টুন ভালোবেসে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিন, যাতে আমাদের আরও নতুন কার্টুন ভিডিও মিস না করেন।